সন্ধ্যেবেলা চায়ের সাথে টা কিংবা ডালের পাতে বা ঘি ভাত দুর্দান্ত একটা রেসিপি যেটা সবের সাথে জমে যায়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। সন্ধ্যেবেলা মুখরোচক কিছু খেতে ইচ্ছে করছে, বানিয়ে ফেলুন এই রেসিপি। ডাল ভাতের সাথে কি করবেন, বানিয়ে ফেলুন এটা। কি করবেন যদি ঘি ভাত বা মাখন ভাতের সাথে খেতে ইচ্ছে করে, রয়েছে তো মুশকিল আসান। আজকের রেসিপি এইগুলোর জন্যই। এখানে আমরা নিয়েছি ছোলার ডাল। 200 গ্রাম ছোলার ডাল নেওয়া হয়েছে। ছোলার ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে 3 ঘন্টার জন্য আমরা ভিজিয়ে রেখেছিলাম। ভেজাবার পর ছোলার ডালটা এরকম ফুলে গেছে। এবার আমরা একটা মিক্সির বাটিতে মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল। প্রথমে আমি অর্ধেকটা ছোলার ডাল নিলাম, তারপরে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন চিনি দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু জল দিলাম। নুন, কাঁচা লঙ্কা আর চিনিটা আমি একবারেই দিয়ে দিলাম, পরের যে ছোলার ডালটা আমরা পেস্ট করব সেটার মধ্যে আর দেবো না। এখানে ছোলার ডালটা কিন্তু পুরো মিহি করে পেস্ট করবেন না, একটু দানা দানা অবস্থা পর্যন্ত পেস্ট করবেন। ওই লটটাকে রেখে দিয়ে আমরা বাকি ছোলার ডালটাকেও দিয়ে দিলাম আর সামান্য একটু জল, কারণ বাকি নুন, চিনি আর তারপরে আপনার কাঁচা লঙ্কা সব দেওয়া আছে। এটাকেও একটু দানা দানা অবস্থায় আমরা পেস্ট করে নিলাম। এবার আমরা আরেকটা মিক্সির বাটিতে নিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে নিচ্ছি কিছুটা জল, নিয়ে একটা পেস্ট একটু পাতলা পাতলা করেই আমরা এখানে বানিয়ে রাখছি। রান্নাটা শুরু করি। রান্নাটার জন্য সর্ষের তেল অতি অবশ্যই। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে আর তার সাথে দেওয়া হচ্ছে 1/4 টিস্পুন পরিমাণ হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে একদম ফ্লেমটাকে লোতে করে 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিন। ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখবেন। আর তার সাথে ওই আদা কাঁচা লঙ্কার যে মিক্সচারটা ছিল একটু জল জল করে সেটা কিছুটা দিলাম, 2 চামচ মতো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিন। দিয়ে এই মশলাটাকে একদম লো ফ্লেমে মিনিট খানেক কষিয়ে নিন, মশলার কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত। যখন দেখবেন মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে গেছে তখনই ডাল বাটাটা দেবেন। দেখুন ডালটা কিন্তু মিহি করে বাটিনি, একটু দানা দানা কিন্তু ডাল বাটাটা রয়েছে। এবার এই ডাল বাটাটা আমরা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। ডাল বাটাটাকে দিয়ে এবার এটাকে আমরা ক্রমাগত নেড়ে যাব যাতে ডাল বাটাটা খুব সুন্দর করে কষানো হয়ে যায়। আর জলের পরিমাণটা আমি একদম কম দিয়েছি বলে খুব বেশি জল নেই। এটা একদম ক্রমাগত নাড়াতে নাড়াতে দেখবেন একদম শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। তবে হ্যাঁ, একদম খটখটে করে ফেলবেন না, মোটামুটি একটা কনসিস্টেন্সি আসা পর্যন্ত এটাকে রেখে দিই। এবার একটা থালা নিয়েছি, তার মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি, তেলটাকে দিয়ে ভালো করে থালাটাকে গ্রিস করে নিয়েছি। তারপর এই ডাল বাটাটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একদম গরম থাকা অবস্থাতেই আমি করেছি, কোনো রকম ঠান্ডা হতে দেওয়া চলবে না। এবার হাতের সাহায্যে এটাকে আস্তে 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 লেপে দিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, মোটামুটি হাফ কর মতো এটার ব্রেথ রাখবেন, মানে উচ্চতাটা রাখবেন। এবার একটা ছুরি বা একটা কিছুর সাহায্যে আপনারা এটা চারদিক দিয়ে এরকমভাবে কেটে দেবেন যাতে ব্যাপারটা একটা স্কোয়ার ফর্মে চলে আসে। ঠিক এরকমভাবে আমরা ছুরির সাহায্যে এটাকে সমান করে দিলাম। এবার এটাকে আমরা রেস্ট করতে দেবো 10 মিনিট। 10 মিনিটের বেশি রাখার প্রয়োজন নেই। 10 মিনিট পরে এসে এবার ছুরির সাহায্যে এটাকে আমরা পিস পিস করে কেটে নিচ্ছি। যেরকম আপনার শেপ চাই, আমি এখানে স্কোয়ার ফর্মেটেই কাটছি। মোট 4টে করে, তারপর এটাকে আবার সরিয়ে উল্টো করে আমি আরও 4-5টা করলাম, তাতে টোটাল 20টা মতো পিস আমার ছোটো বড়ো মিলে হয়েছে। ঠিক এরকমভাবে এগুলো কেটে নেওয়ার পর তারপর এগুলোকে আপনি তুলে নিন ছুরির সাহায্যে। ঠিক দেখুন এরকম সাইজের কিন্তু ব্যাপারটা হয়েছে। এরকমভাবে আমরা প্রত্যেকটা টুকরো কিন্তু কেটে আলাদা আলাদা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছবিতে। এবার আমরা রান্নাটা করে ফেলি। এর জন্য আমরা কড়াইতে নিয়েছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণে তেলটা লাগবে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা একে একে এই টুকরোগুলো দিয়ে দেবো আর তারপর এগুলোকে এপিট ওপিট করে লালচে হওয়া পর্যন্ত এক এক পিঠ মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা ভেজে নিচ্ছি। বেশ সুন্দর লালচে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে ফেলুন, বাকিগুলো একই পদ্ধতিতে ভেজে ফেলুন। কি দারুণ লাগলো না আজকের এই স্ন্যাক্স রেসিপিটা? বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।